নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি 4 দিক। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আমরণ অনশনকারী কৃষক নেতা জগজিৎ সিং ঢালেওয়ালকে হাসপাতালে পাঠাতে বাধা দানকারী কৃষকদের উপর ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। অবিলম্বে ওই কৃষক নেতাকে চিকিৎসা দিতে নির্দেশ পাঞ্জাব সরকারকে। জগজিৎ সিংকে হাসপাতালে ভর্তি করতে হবে। কৃষকদের আন্দোলনের সমর্থে আমৃত্যু অনশন চালিয়ে যাচ্ছেন এই জগজিৎ সিং ঢালেওয়াল। ওই কৃষক নেতাকে চিকিৎসা দিতে হবে, চিকিৎসা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। যে সমস্ত কৃষক তাকে বাধা দিচ্ছেন হাসপাতালে নিয়ে যেতে, তাদের উপরে ক্ষোভ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত। কৃষক নেতা জগজিৎ সিং ঢালেওয়াল আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন কৃষকদের আন্দোলনের সমর্থে। তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে চিকিৎসা দেওয়া প্রয়োজন, কিন্তু কৃষকরা তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ, এবং তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। পাঞ্জাব সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে জগজিৎ সিং ঢালেওয়ালকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, তাকে হাসপাতালে পাঠাতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ওই কৃষক নেতাকে চিকিৎসা দিতে নির্দেশ দেওয়া হয়েছে পাঞ্জাব সরকারকে। কৃষক আন্দোলনের সমর্থনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন জগজিৎ সিং ঢালেওয়াল। তিনি আমরণ অনশন চালাতে অসুস্থ হয়ে পড়েন, তাকে অবিলম্বে হাসপাতালে পাঠাতে হবে এমন নির্দেশ দেওয়া হচ্ছে পাঞ্জাব সরকারকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। হাসপাতালের ভেতরে রোগীকে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনা এটি। হাসপাতালের ভেতরে এক রোগীকে পুড়িয়ে মারার অভিযোগ। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে রোগীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে। হাসপাতালের ভেতরে রোগীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ। হাসপাতালে রোগীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ঘটেছে। বিক্রমাদিত্য রয়েছেন আমার সঙ্গে। বিক্রমাদিত্য, কি ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনাটি রায়গঞ্জ হাসপাতালে হলো কি করে জানাও আমাদের। ঘটনাটি এরকম যে রায়গঞ্জের সুভাষগঞ্জ অঞ্চলে এক কাঠের ব্যবসায়ী তার পাওনাদারের কাছে টাকা চাইছিল এবং সেই পাওনাদার বছর দুয়েক ধরে তাকে ঘুরাচ্ছিল, এবং সেই ঘটনার ফলে সেইখানে যখন সে টাকা যেতে নেয় এক চায়ের দোকানে, তখন সেই পাওনাদার এবং দোকানির মধ্যে ঝামেলা হয় এবং সেখানে তার মেয়ে এসে হঠাৎ করেই সেই দোকানির মাথার মধ্যে আঘাত করে, তাতে রক্তাক্ত হয়, তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং হাসপাতালে নিয়ে আসার পরেও রেহাই হয়নি। সেখানে আবার সেই দোকানির যে পাওনাদার যারা দুইজন ছিল, চাকলু এবং রামপ্রসাদ, দুইজনই ঘটনাস্থলে আসে এবং এসে তার গায়ের মধ্যে কিন্তু কেরোসিন তেল দিয়ে ছিটিয়ে দেয় এবং পেট্রোল ছিটিয়ে দেয় এবং আগুন জ্বালাতে উদ্যত হয় দেশলাই দিয়ে। সেই সময় সে পালিয়ে যায় এবং তার যে আহত সুরজিৎ, তার শাশুড়ি এবং তার স্ত্রী যখন চিৎকার করে, ঘটনাস্থলে বেশ কিছু লোক চলে আসে, যার ফলে সেখান থেকে তারা পালিয়ে যায়। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে তদন্ত শুরু করেছে এবং দুজনকেই গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। এখনো আতঙ্ক চলছে, এখানে কিন্তু থাকতে চাইছে না সুরজিৎ। এই হচ্ছে অবস্থা বর্তমানে। ঋষিকেশ, ধন্যবাদ বিক্রমাদিত্য। কথা বলছিলাম প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সঙ্গে। হিমঘরে আলু না পেয়ে বিক্ষোভে কৃষকরা। পূর্ব বর্ধমানের পাহাড়হাটির হিমঘরের ঘটনা এটি। কুণাল চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। কুণাল, ঠিক কি ঘটেছে? বিক্ষোভ কি এখনো চলছে? দেখো ঋষিকেশ দা, ভিডিওর আশ্বাসে বিক্ষোভ উঠলেও যেটা জানা যাচ্ছে যে পাহাড়হাটি হিমঘরের ঘটনা 31 তারিখ পর্যন্ত সরকারি নির্দেশ ছিল যে হিমঘরে আলু রাখতে পারবে কৃষকরা, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আজ 27শে ডিসেম্বর তারা যখন পাহাড়হাটির যে স্টোর, সেই স্টোরে যখন আলু আনতে যায়, তখন স্টোর কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়
নজর রাখবো টক টু মেয়রে। সত্ত্বেও ওরা প্রমোটিং এ দিয়ে দিচ্ছে ওই হাফ। আমরা তার জন্য কোর্ট থেকে 144 করা আছে, আর কর্পোরেশনেও আমরা 144 কোর্ট থেকে কর্পোরেশনকে ওটা পার্টি করে দিন, হ্যাঁ করে দিয়ে আপনি 144টা ইমিডিয়েটলি জমা দিয়ে যান, আমি দেখে নেব আপনার সাথে সেটেলমেন্ট হয়ে যায়। কোশেয়ারের এনওসি না থাকলে প্ল্যান স্যাংশন হবে না। প্ল্যানে করছে না, তাহলে তো ভেঙে দেবো বা হবেও না। আপনি একটা এ দিয়ে যান আমাকে, কমপ্লেন লেটার আমাকে দিয়ে যান। অ্যাড্রেসটা বলুন। 100 আপনার এই বাড়ি, যে বাড়িটার অ্যাড্রেস দিলেন ওই বাড়িটাই? ঠিক আছে, আমি এক্ষুনি লোক পড়াই। এই এক মিনিট ধরবেন। বড় 7 হ্যাঁ, বিল্ডিং এ 115/41 বোসপুকুর রোডে একটা নাকি ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে। এটা লোক পাঠান, আর আপনাকে করেনি, যদি না করে থাকে তাহলে একটা করুন, তাহলে তাকে শোকজ দিন আগে। না আর এর জমি হলেও নেবে তো, কনস্ট্রাকশন রাইট নেবে, তাই কোশেয়ারের অবজেকশন আছে তার মধ্যে করে নিয়েছে, এটা তো হয় না। এখন তো আর এর জমিতেও আমরা প্ল্যান স্যাংশন দিচ্ছি, ঠিকাতেও প্ল্যান স্যাংশন দিচ্ছি। এখন উইদাউট এনি প্ল্যান স্যাংশন করাটা ইলিগাল। ওই তো উনি আছেন, এই একটু পাঠান তো। হ্যাঁ পাঠিয়ে দিন তো, হ্যাঁ পাঠিয়ে দিয়ে আমাকে রিপোর্ট করেন। আরে আর জমি ঠিক আছে, ওই এখন হ্যাবিট যেরকম, কিন্তু এটা মানুষকে বোঝাতে হবে আপনি নিন, ছাড় ফাড় সব কমিয়ে দেবো, কিন্তু প্ল্যানটা স্যাংশন করুন। হ্যালো হ্যাঁ হ্যালো, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। वालेकुम अस्सलाम। मेरा नाम अयाज है। कितने नंबर वार्ड से भाई? 77। अयाज क्या? अयाज अहमद, हाँ। एड्रेस बताइए अयाज भाई। मिशन रोड। कितना नंबर? 38 डेनिशन रोड। हाँ बताइए अयाज भाई। वहाँ पर देखिए कूड़ा, इसका गार्बेज का ये है, उसकी वजह से ना रैट पूरा आसपास का जमीन को पूरा ये कर दिया है, बहुत प्रॉब्लम हो रहा है। ओ अच्छा, माने ये इधर चूहा का बहुत प्रॉब्लम हो जा रहा है इलाका में। जी। अच्छा, इसको साफ कर दे रहे हैं, अभी साफ कर रहे हैं। और सर एक बात मुझे बोलना था। हाँ बोलिए ना यार सर। ये जो कंस्ट्रक्शन हो रहा है ना, कंस्ट्रक्शन जो बिल्डिंग हो रहा है, इसमें कॉर्पोरेशन का आदमी बिल्डिंग का प्लान दे रहा है, लेकिन वो कमर्शियल बन जा रहा है। हेलो, नहीं पूरा बिल्डिंग दुकान हो जा रहा है। कहाँ पर ये है? यही सरसराई में है, आपके सारे 2-3 वार्ड में है। हाँ, वो फैंसी मार्केट के पीछे सब मार्केट बन जा रहा है।
मैं सर चांदनी में भी है 47 वार्ड में। और प्लस चांदनी उसको एक अलग नंबर दे दिया जाता है। एक देखो तो वही जाएगा ना। एक मिनट अयाज भाई, ठीक है, बहुत अच्छा प्लान पॉइंट उठाए। মার্কেট এলাকায় একটা প্ল্যান নিচ্ছে যে বিল্ডিং প্ল্যান, তাদের রেসিডেন্সিয়াল ছাড় টাড়গুলো কমিয়ে গেল, মার্কেট তৈরি হয়ে যাচ্ছে, মার্কেট তৈরি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ফ্লোরে মার্কেট তৈরি হয়ে যাচ্ছে। আমি জানি না আমাদের এই যে ডায়মন্ড রোডে যে বাড়িগুলো আছে তারা কমার্শিয়াল নিয়েছে না এই নিয়েছে, না না ওইটা না, ওইটার কথা বলি, ওটা তো ইলিগাল, ঠিক আছে। ধরুন একটা বাড়ি স্যাংশন নিল রেসিডেন্সিয়াল, সেটা জেনে নিল রেসিডেন্সিয়াল, নিয়ে সেটাকে কনভার্ট করে দিল কমার্শিয়ালে। তাতে কি হচ্ছে যে পাশাপাশি যে লোকগুলো থাকছে রেসিডেন্সিয়াল বাড়িতে কমার্শিয়াল হয়ে যাচ্ছে। যে ওই সব এরিয়াগুলো একটা এলইউডিসিবি করতে হবে, ওখানে নিতে গেলে কমার্শিয়ালি করতে হবে। আপনি রেকমেন্ড করুন এলাকাগুলো ঘুরে ঘুরে সার্ভে কোথায় আপনারা সার্ভে করুন তো, যেরকম ধরুন ফ্যান্সি মার্কেটের পাশাপাশি ওখানে কখন কোনো দিনই আর হবে না, যেসব জায়গাগুলো মার্কেট হয়ে রয়েছে, ধরুন এখন যে এগুলো পুরোটা আর কি সিজিআর রোডের ওই দিকটা, তারপরে এই চাঁদনি, এখানে কমার্শিয়াল ছাড়া হবে না, কিন্তু ওরা বোকা বানানোর জন্য নিয়ে নিল, নিয়ে পরে কনভার্ট করছে, পরে আমাদের আর মাথার মধ্যে থাকছে না, কিছুই থাকছে না। এটা এলইডিসি এখানে তোমার কমার্শিয়ালি নিতে হবে করে, এটা কেএমডিএ পাঠাও যে এলইডিসিবিটা চেঞ্জ করে দিন। ठीक है भाई, थैंक यू। हेलो सर, हाँ बताइए। मैं जो आपको बोलना चाह रहा हूँ आप समझे हैं, लेकिन मेरा कहने का मतलब एक बिल्डिंग है, इसका प्लान निकाला गया रेसिडेंशियल। हाँ, एक नहीं है, बहुत सारे ऐसे बिल्डिंग है। सुनिए ना, वो कमर्शियल बन गया। साइड का जो जगह है उसके बाद वो 1 साल बाद दुकान बना के बिक्री कर दिया था 2 करोड़ का, तो कॉर्पोरेशन का तो लॉस हुआ ना। हुआ तो आपको तो प्लान का मिला रेसिडेंशियल का, लेकिन वो बिल्डिंग जो बना वो पूरा कमर्शियल। यही तो बदमाशी करता है, और इतना हमारा पास आदमी नहीं है जो इसका ऊपर, अभी हम लोग इलीगल के ऊपर नजर दे रहे हैं। फिर अभी चेंज ऑफ यूज का आप एक बार उसका एड्रेस तो दे दीजिए तो हमको। लिखिए ना सर। अच्छा सुनिए ना, दूसरा बात क्या है, वो जो दूसरा जो एडिशनल जो दुकान बना दे रहे हैं 20-25 दुकान, उसका दूसरा नंबर दे दे रहे हैं। मान लीजिए बिल्डिंग का नंबर है 14, तो 14A 14B, ये क्या हो रहा है? दुकान नंबर से अलग हो रहा है। आप प्रीमिसेस नंबर थोड़ा हमको दीजिए, हम इसको लिखिए 14 नंबर टेम्पल स्ट्रीट, टेम्पल स्ट्रीट, এটা কোথায়? चांदनी। आपके ऑफिस से 2 किलोमीटर 1 किलोमीटर दूर में 46 47 वार्ड 47 वार्ड 47 बने। हाँ जी। ठीक 1 है, नंबर हाँ। हॉस्पिटल स्ट्रीट, 1 नंबर हॉस्पिटल स्ट्रीट, 2 नंबर टेम्पल स्ट्रीट। ठीक है, हम देख ले रहे हैं। ये सब देखिए सर, हम यहाँ कंप्लेन किया, आपके ऑफिसर को जाके बोला तो बोले हमारे पास डेमोलिश करने का मशीन नहीं है। ऐसा कोई नहीं बोल सकता है। ठीक है, कोई बोला होगा, आप दूसरा डिपार्टमेंट में चले गए। ठीक है, हम आप सोमनाथ बोल रहे हैं। उसको तो वो तो हेयरिंग ऑफिसर, वो डेमोलिश कहाँ करे, वो हेयरिंग ऑर्डर देगा। वो तो पैसा लेके आप प्लेन आ रहा है, उसको भी कंप्लीट नहीं हो रहा है। बहुत कंप्लेन है सर, कभी आप लोग को देंगे आके लिख के। ওইখানে আছে, ওখানে হ্যাবিট হচ্ছে লোকের নোংরাটাকে রাস্তায় ফেলে দেওয়া, এই জেন মিশন রোড, ওই জন্য দেখবেন চিরকাল ওখানে মানে জল জমার প্রবলেম, এটা অনেক পুরনো, প্লাস্টিক জল, ওই জায়গাটা একটু সুইপিং করে পরিষ্কার করতে হবে। আপনি দেখে নিই যদি ওখানে যদি সত্যি সত্যি একটা এডিকে পাঠিয়ে ওইগুলোকে পাশে একটা কম্প্যাক্টার আছে ভূকৈলাস, ওই ওখান দিয়ে আরও কিছু যদি গাড়ি দেওয়া যায়, ওগুলোকে তুলে নিয়ে ভূকৈলাসে ফেলে দেওয়া। আর ইঞ্জিনিয়ারিংকে একে কী নাম ওর মারিককে একবার পাঠিয়ে দিন, ওখানে যদি সিমেন্ট টিমেন্ট করতে হয় কাঁচ ফাঁচ দিয়ে সিমেন্ট করে দেবে।
কাঁচ দিয়ে দিলে হবে না। এই আমার বাড়ি আমি করে দেখে নিয়েছি, আমার বাড়ির ড্রেনটা পুরো হয়ে গেছে। আমার পেছনে দেশের খাবার মিষ্টির দোকান আছে, ওর ইঁদুরগুলো লাইনটাই ছিল আমার বাড়ির ভিতরে। আমি তুলে নিয়ে কাঁচ গুঁড়ো দিলে হবে না, কাঁচগুলো ভেঙে ভেঙে ঢালাই এসে দিয়ে দিলাম। আর এখন 3-4 বছর হচ্ছে না। ওই থিওরি আমি ভাগুরিয়া ব্রিজে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নিচে দেখা করেছিলেন। ও তোমার সাথে দেখা করেছিলাম তো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি নিউ ইয়ারের কেক পাঠিয়ে দেবো আর গাড়ি পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই ধরো 6-7 তারিখে। হ্যাঁ ওকে, আচ্ছা জানিয়ে দেবো বাবু, জানিয়ে ওই বাড়িতে একটু কেক পাঠিয়ে দেবো। ও হ্যান্ডিক্যাপ তো সারা সাথে আপনার কোনো সাথে কাজ কথা নেই। বলবেন, আপনি আমাদের পাঠিয়েছেন লোক গেছে, কথা বলবেন, আপনার সাথে শুধু কথা বলবেন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ ঘরের আবেদন। মনে হচ্ছে কলকাতা আবেদন। না, না, বাংলার বাড়ি এরম হয় না দাদা। কলকাতার জন্য গেছে। কলকাতায় কত নম্বর ওয়ার্ড? ও না, ওখানে ডিএম, সরি। নাম্বারটা থেকে বুঝতে পারবেন। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ হ্যালো বলুন। বলছি আমি এর আগে একবার কমপ্লেন করেছিলাম, স্যার আপনাকে বলেছিলাম আমার সেই 100 ওয়ার্ড নাম্বার 142 সেই কমন পাঁচিল তুলে গ্যারেজ করেছিল অনেক হাই করে। হ্যাঁ। আপনি বলেছিলেন ভেঙে দেবেন, কিন্তু এখনো তো 3 সপ্তাহ পার হয়ে গেল, কিছুই করে। ওই যেটা বলা হয়েছিল যে কমন প্যাসেজে পাঁচিলটা ভেঙে দিল। হিয়ারিং হবে কমন প্যাসেজে পাঁচিল, ইলিগাল না, কমন প্যাসেজে পাঁচিল। উঁচু না, কমন পাঁচিল করে গ্যারেজ করেছে, গ্যারেজ ওই করে, পাঁচিল তুলে। কমন প্যাসেজের মধ্যে পাঁচিল করে ভেতরে গ্যারেজ করে। 401 এটা হয় না, কমন প্যাসেজের মধ্যে পাঁচিল, কমন প্যাসেজটাকে দিতে হবে না, এটা মানুষ বেরোবে ঢুকবে কি করে? তোমাদের বেসিক্যালি রোজ আমাকে একই কথা বলতে হচ্ছে। কমন প্যাসেজ যখন মানুষ ইউজ করে, দলিল করে যদি কেউ কেনে, সে দলিলে তার হয়ে যাবে। কিন্তু যদি অনেক দিন ধরে একটা লোক যাওয়া আসা করে, ওটা ইজম্যান রাইট হয়। ওই প্যাসেজটা দলিলে রইলো, মিউটেশন রইলো, আমার কিছু করার নেই, এটা হয় না। প্যাসেজটা ওইটা কমন প্যাসেজ বিকামস পাবলিক প্যাসেজ যদি অনেক দিন ধরে কেউ ইউজ করে প্যাসেজটা, যেমন ভেতরে অনেক লোক থাকে যারা ইউজ করে। দলিলে হয়তো এর আছে, মানে বহু বছর ধরে ওনার রয়েছে, কিন্তু হয়তো ইউজ করতে ওই প্যাসেজটা পাবলিক প্যাসেজ হয়, তখন ওটা আর প্রাইভেট প্যাসেজ থাকে না বা প্রাইভেট ল্যান্ড থাকে না। আজকে স্যার হিয়ারিং দেখতে পাচ্ছি। না ও হয়নি, ওই 401 করে দিয়ে, মানে এদের সস্তা হচ্ছে যে ইলিগাল দিয়ে 401 করে দিলে। ও 401 কি করবে? 401 তো দেখবে যে ওটা ইলিগাল কি না দেখে নেবে, দেখে তার দলিল দেখে নেবে, সেটাতে তো হবে না। এটা ইঞ্জিনিয়ারিংকে করতে হবে যে কমন প্যাসেজ লোকের কাছে ওখানে সে নিয়ে এটা ভেঙে দিন। সিদ্ধার্থ জানবে, রাস্তা বলে সিদ্ধার্থ জানার কথা। এটা কত নম্বর ঠিকানাটা? স্যার ঠিকানা স্যার এটা স্যার 142 নম্বর ওয়ার্ড, 200 বাড়ির যে অ্যাড্রেসটা আছে ওটা 231/11 এই বাড়িটা করে। দিল্লিগাল চেঞ্জার 401 আজকে হিয়ারিং। ওটা একটা জিনিস সুভাষিস, ওটা একটা দেখতে হবে যে এই প্যাসেজটা কতদিন ধরে পেছনের লোকেরা ইউজ করছে, এটা কমন প্যাসেজ কি না। যদি এটা কমন প্যাসেজ হয়, যদি কমন প্যাসেজ এনক্রোচ করে, কমন প্যাসেজ মানে প্রাইভেট ল্যান্ড হতে পারে, কিন্তু অনেকদিন ধরে করে জমা দিতে হবে থানায়। হ্যাঁ, আরেকটা মাস পিটিশন আপনি নেবেন, নিয়ে এখানে পাঠাবেন,
তারপর আমরা এখানে একটা অর্ডার দেবো, সেই অর্ডারের বেসিসে ভেঙে ওটা প্যাসেজ করে দেবেন। ধরো অনেক লোক আটকে, ইন্ডিভিজুয়াল কারোর ইন্টারেস্ট হলে কারোর জমি আমি নেবো না, কিন্তু ধরুন পেছনের জায়গায় অনেক লোক রয়েছে সেই জন্য সে বা আর তার কোনো প্যাসেজ নেই, তখন ওটা যদি অনেকদিন ধরে ইউজ করে তাহলে ওটা কমন প্যাসেজ। লোকাল কাউন্সিলরের কাছে রিপোর্ট নেবেন, ওদের মাস পিটিশন, আপনি একটা মাস পিটিশন করে জমা দিন বড়োতে। মাস পিটিশনটা জমা নেবেন, ওরা থানায় একটা দেবে, একটা আপনাকে দেবে, সেটা আপনি নিয়ে এখানে লোকাল ইনকোয়ারি করে পাঠিয়ে দেবেন। লোকাল কাউন্সিলরের থাকবে যে ওখানে অনেকগুলো লোকের অসুবিধা হচ্ছে, এটা একটা ইজম্যান রাইট অনেক দিন ধরে রয়েছে, কারণ এটার পরে ওনারা কোর্টে যাবেন, সুতরাং কোর্টে আমাদের এই পেপার পত্রগুলো রেডি রাখতে হবে। বাউন্ডারি না, বাউন্ডারিটা নাকি কমন প্যাসেজে দিয়েছে, বলছে বাউন্ডারিটাই কমন প্যাসেজে দিয়েছে। একটা গ্যারেজ করেছে, বাউন্ডারিটা নাকি দেখে আয়, যে লোকটা বলছে তা না। তাহলেও তো অন্যায়, ঠিক আছে। আমাদের এই এরিয়াতে পুরো পলিউশন অনেক, এই যে বালিগঞ্জ সাইকিং বলে, এখানে পলিউশন প্রচুর, গ্রিনারি কিছু নেই, তারপরে রাস্তাঘাটের অবস্থা খারাপ, তারপরে লাইটিং অনেক কম আছে, এইসব অসুবিধা আছে। ওভারঅল ডেভেলপমেন্ট চাই। এটা কোন জায়গাটা? এটা আপনার নটরকার থেকে বালিগঞ্জ সাইকিং এরিয়া। একটু দেখে নাও, রাস্তাঘাট ঠিক থাকলে, কারণ ওদিকে রেলওয়ে সাইডিং এ তো আমাদের কিছু করার নেই, কিন্তু রাস্তা গ্রিনারি দরকার। আর ওখানে একটা পোখরা আছে, ওটা ইলিগাল ডাম্পিং হয়, একটা বাউন্ডারি করে একটা ছোট পার্ক করা যায়। আমি একে পাঠাচ্ছি, আমাদের বড় ইঞ্জিনিয়ারকে পাঠাচ্ছি, দেখে আসছি। এটা কি ওই যে ওই রাস্তাটা যেটা দিয়ে ওই কেআইটি বিল্ডিং এর সামনে দিয়ে বেরোনো, যে ওই রাস্তাটা? ফ্লাইওভারের তলায় রাস্তা দিকে আসছে, ওটা বাজিয়ে রোড থেকে। লোহাপুলের কাছে না 67 ওয়ার্ড, লোহাপুলের এদিকটা 65, ওদিকটা 67 মানে রেলের ওপার। গেঞ্জি হয়ে নোংরা হয়ে গেছে। হ্যাঁ, রেলের সাইডিং আছে ওখানে। ঠিক আছে, বলছি একজন মামুটি মানুষের সাধারণ কর্মী। আপনি কি কলকাতার কত নম্বর ওয়ার্ড? না ওয়ার্ড না স্যার, এটা আমি বাইরে থেকে গোপী বিধানসভা থেকে বলছিলাম স্যার। ও না দাদা, আমরা কলকাতার এখন দেখছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি 3 নম্বর। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কি হলো? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার, আমি 122 নম্বর ওয়ার্ড থেকে রীনা দাস বলছি। আপনাকে আমার ডকুমেন্টে দেখে খুব শান্তি পেলাম দাদা। হ্যাঁ বলেন দিদি। আমার তো কোনো দিক থেকে আর খবর পাচ্ছি না, সেই জন্য আমার আপনাকে একটু ডিস্টার্ব করছি স্যার। হ্যাঁ বলুন। আমরা তো আর কোনো খবর পাচ্ছি না, মাঝখানে ঘটে যাচ্ছে ও হাউজিং এর ব্যাপারে। আপনি তো আমাদের জন্য অনেক কিছু করেছেন, সেই জন্য আপনাকে নিয়ে সেদিন অরূপের ঘরে গেলাম।
হ্যাঁ হ্যাঁ এরপরে আর আমার কি করা যায়? আমি তো ডাইরেক্ট মন্ত্রীর ঘরে আপনাকে নিয়ে গিয়ে বসিয়ে দিলাম, বসিয়ে হ্যাঁ কথা আপনি বলালাম। বলেছিলেন না হবে হবে বলেছিলেন, কিন্তু process হয়ে যায়। এবার দিদি আর আমার হাতে নেই, আমি ওনাকে ডাইরেক্ট করে আপনাকে নিয়ে গিয়ে তার ঘরে বসালাম, আর আমি কি করব? তাহলে আমরা এবার আপনারটা ওনার সাথে তাকালে, এবার আপনি ওনাকে অ্যাপ্লিকেশন দিয়েছেন, ওনাকে করে, এটা আমার পক্ষে কি রোজ সম্ভব? না 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 সে নিয়ে গেলাম, ওনাকে নিয়ে গেলাম, নিয়ে অরূপের ঘরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বসিয়ে ওর অ্যাপ্লিকেশনটা অরূপ নিল, বলে আচ্ছা ঠিক আছে দেখছি। আর আমি কি করতে পারি? নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ আমি 2 নম্বর ওয়ার্ডের 7 লেন থেকে বলছি। 2 নম্বর আমার ওয়ার্ডে বাড়ির একটু সমস্যা আছে স্যার। 7 বাড়ির আমার বাড়িটা খুব পুরনো আমলের, শ্বশুরের বাড়ি, কিন্তু আমাদের ওর শ্বশুরের 2 ছেলে ছিল, আর আমি হলাম বড়, আর ছোট সে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গ্রাম বাংলার ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রায় 94 লক্ষ ঘরে পরিশ্রুত পানীয় জলের সংযোগ স্থাপন করা হয়েছে, কিন্তু অনেক জায়গা থেকেই এই পানীয় জলের অপব্যবহারের তথ্য আসছে। নিজেদের সুবিধার কারণে কিছু মানুষ জলের লাইন কেটে দিচ্ছেন, এর ফলে অনেকেই পানীয় জলটুকুও পাচ্ছেন না। ফলস্বরূপ বাধাপ্রাপ্ত হচ্ছে এই জনকল্যাণমূলক প্রচেষ্টা। এই অপব্যবহার কিন্তু শাস্তিযোগ্য অপরাধও। আজই সচেতন হন, সকলকে সচেতন করুন। আসুন সকলে মিলে সরকারের এই পরিশ্রুত পানীয় জলের সমবন্টন মিশনকে সফল করে তুলি। অবস্থায় ফেলে রেখেছে। জঙ্গলটা আমি ঠিক করে দিতে পারি, এই জঙ্গলটা লিখে দিন, ওর অ্যাড্রেসটা বলুন। ওর 4/1 B, 4/1 by B, আমার 4/1 A আর ওর 4/1 B 7 ট্যাঙ্ক রোড, পাশাপাশি। ওই দেখে নিন তো জঙ্গল ফঙ্গল হয়ে রয়েছে। হ্যাঁ নোটিস করবেন। এই আপনি এ করুন, হেলথ করে দিন। হ্যাঁ আমি বিধবা মানুষ তো, আমি আমার ছেলে নেই, কেউ নেই, আমি কিছুই করতে পারছি না। আমি আপনাকে ওদের ওটা পরিষ্কার করার জন্য ব্যবস্থা করা, হেলথে নোটিশ দেওয়া, এসব আমি করতে পারি, কিন্তু ও জমি বিক্রি করবে কি না এই গ্যারান্টি তো আর আমার নেই, বা আমি এর মধ্যে ঢুকতেও পারি না। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ থ্যাংক ইউ। আপনি এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা জঙ্গল ফঙ্গল হয়ে রয়েছে, ওটা দেখে দিন। ভদ্রমহিলার সাথে কি দরকার আমার? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার স্যার। আচ্ছা স্যার, আমি 92 নম্বর ওয়ার্ড কলকাতার, আমি থাকি হচ্ছে শহীদনগর ঢাকুরিয়া অঞ্চলে আর কি। তো দাদা আমার নামটা একটি বলুন দাদা। হ্যাঁ শ্রীনিবাস মুখার্জি, শ্রীনিবাস মুখার্জি। শ্রীনিবাস মুখার্জি, শ্রীনিবাস দা অ্যাড্রেসটা বলুন না প্লিজ। হ্যাঁ 2/1 2/1 হুম, শহীদনগর শহীদনগর ঢাকুরিয়া ঢাকুরিয়া 70031। 70031। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে আমার বাড়ি আপনার ওয়ার্ড নাম্বার কত? 92। 92 তো। হুম। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ 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 স্যার, সমস্যাটা হচ্ছে আমার বাড়িটা হচ্ছে একদম হচ্ছে আনোয়ার শাহ বাইপাস কানেক্টর যেটা আর কি, হ্যাঁ সেই রোডটার মেন রোডটার উপরেই আমার বাড়ি একদম। এবার বিষয়টা হচ্ছে বাড়ির সামনে কিছুটা ফাঁকা জায়গা আছে, যেখানে আর কি যেটা শহরে হয়, লোকে আর কি ডাম্পিং গ্রাউন্ড, ফাঁকা জায়গা পড়ে থাকলে বাড়ি ময়লা ফেলে দিয়ে চলে যায়। আপনার বাড়ির সামনে তো মাঝখানে দেখছিলাম একটু খেলা হচ্ছিল, ওই জায়গাটা ধানবাসা রোড দিয়ে কানেক্টরে যে জায়গাটা একটু ফুটপাথটা চড়া হয়ে রয়েছে সামনেটা, ওই জায়গাটা তো। হ্যাঁ 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 হ্যাঁ। এবার বিষয়টা হচ্ছে যেখানে আমার বাড়িটা রয়েছে বেসিক্যালি সেই জায়গাটাতে, ওখানে এটা মানে কি বলবো, যেহেতু আমাদেরই বাড়ির কিছুটা জমি আর বাকিটা হচ্ছে ফুটপাথ, তো ন্যাচারালি ওই জায়গাটাতে লোকে ডাম্পিং গ্রাউন্ড বানিয়ে ফেলছে, যেহেতু ফাঁকা জমি পড়ে থাকলে লোকে ময়লা ফেলেই, এটা আমি কিছু করতে পারবো না। এবার বিষয়টা হচ্ছে আমি ভাবছিলাম, আমার লাস্ট 4 বছর ধরে ব্লাড ক্যান্সার হয়েছে, এতদিন সমস্যা হয়নি, এখন রিসেন্টলি আমার ব্লাড ক্যান্সার হওয়ার জন্য ট্রান্সপ্ল্যান্ট করতে হয়েছে বোন ম্যারো। এই টাটাতে আমার বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। এবার এই ময়লা ফেলে রাখার জন্য কি হচ্ছে, ময়লাটা আমি ইমিডিয়েট পরিষ্কার হচ্ছে, ইমিডিয়েট করে দিচ্ছি পরিষ্কার।
ইমিডিয়েট আগে পরিষ্কার করে দিন ওইটা, ওখানে পরিষ্কার আমাকে কাউন্সিলর দিদি করিয়ে দিয়েছেন, পরিষ্কার দিদি করিয়ে দিয়েছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে, আমার সমস্যাটা অন্য জায়গায় স্যার। সমস্যাটা হচ্ছে যে ওই এবার পরিষ্কার তো করে দিয়ে গেল, আবার 2 দিন বাদে লোকে ময়লা ফেলে তো নোংরা করেই দেবে। তা আমি ভাবছিলাম যে আমার যে নিজের গাড়ি, যেটা করে আমি হাসপাতালে যাতায়াত করি, তো এই ফুটপাথের ওপর দিয়ে আমার নিজের জমিটাতে গাড়িটা রাখতে, আমার নিজের গাড়ি, আমি নিজের বাড়ির সামনে, গলির ভেতরে এখন থাকে, বারবার করে ক্যান্সার নিয়ে গাড়ি ঢোকানো, গলির ভেতরে বার করা খুব সমস্যা হয়। তো আমি পরিষ্কার তো কাউন্সিলর দিদি করিয়ে দিয়েছেন, কিন্তু ওই ফুটপাথে যে পাথরগুলো লাগানো থাকে, নীল সাদা যে পাথরগুলো, মানে ব্লকগুলো সিমেন্টের, ওইটাকে একটু শুয়ে দিতে হবে। তো এটা শোয়ানোর জন্য কি করতে হবে আমি ঠিক বুঝতে পারছি না। ওটা একটা লাগে কিছু ইয়ে দিয়ে করতে হয়, প্লাম্বার দিয়ে। ওটা ঠিক, আপনার এরকম একটা অবস্থা, আমি এটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার, মানে আমাকে যদি দিদি বললেন অনেকটা লম্বা প্রসিডিউর, এত প্রসিডিউর আমি জানি লম্বা প্রসিডিউর, আপনাকে একটা প্লাম্বার করতে হবে, তারপরে সে এখানে চার্জ দেবে, ক্যারিং চার্জেস দেবে। এটা আমি করে দিচ্ছি আপনাকে, আপনার একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডের অসুবিধার মধ্যে আছেন, করে দিচ্ছি দাদা। ভালো থাকবেন দাদা। ঠিক আছে স্যার, মানে এটা আমাকে কি ফোন করে নেওয়া হবে কোনো? কিছু করতে হবে না, আপনি দেখবেন যে বাড়ির সামনে ওটা শুয়ে পড়েছে পাথরগুলো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। ক্যান্সার রোগী তো ওই জায়গাটা মাঝখানে দেখতাম যে বাচ্চাগুলো ক্রিকেট খেলতো, তারপরে এখন দেখলাম নোংরা ন্যাচারালি পড়তেই পারে। আর একটা দিয়ে দিন তো, এই ট্যাঙ্কি একটা বিন, এটা আচ্ছা, এটা কোথায় যেন দেখলাম বিন নেই, অনেকটা জায়গায় বিন নেই। ও হ্যাঁ, গোবিন্দাড্ডি রোডের মোড়টায়, হ্যাঁ একটা বিন, একটা দুটো লাগবে ওখানে। কোথায় কোথায় দেখছিলাম, আসলে প্লাস্টিক পড়ে থাকলে আমি তুলে নিই, এবার কাছাকাছি বিনে গিয়ে ফেলি, সে বিনটাকে খুঁজে পাচ্ছিলাম না, কারণ গাল তো আমি খাবো, প্লাস্টিকটা ফেলে দিলে এবার আমি না তুলে পকেটে দিয়ে নিয়ে, এবার বিনে না ফেলে যেটা প্লাস্টিকটা ভেসে গিয়ে জল জমে, তখন তো গালাগালি আমি খাবো। সেই জন্য আমি দেখলে জানালি, সবাই সব তুলতে পারি না, যখন হাইটে যাই তুলে নি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি ওই 114 নম্বর ওয়ার্ডের ওই সোমেন রায়চৌধুরী বলছি। আপনাকে গত শুক্রবারে ফোন করা হয়েছিল, আপনি তখন ওই জলের কানেকশনের জন্য আমি বলেছিলাম, তো জলের কানেকশন দিয়ে গেছে, তো সুতরাং এটা ধন্যবাদ জ্ঞাপক ফোন আর কি। ও হ্যাঁ, কেআইপি যেটা বাদ হয়ে গেছিল, আপনার কোনো কারণে বাদ হয়ে গেছিল। হ্যাঁ বাদ হয়ে, আমি হসপিটালে ডিউটিতে ছিলাম সেই কারণে। তো আপনি কোন হসপিটালের সাথে অ্যাটাচ? আমি আরামে ডেন্টাল কলেজ হসপিটালের প্রফেসর, আমি জাস্ট রিটায়ার করলাম সেপ্টেম্বরে। ও আর আহমেদ, হ্যাঁ এটাই সত্যি। আচ্ছা, এইরকম চলছে। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে থ্যাংক ইউ। আচ্ছা চাচ্ছি তাহলে। না, তপনগিরি হলো প্রিন্সিপাল, এনারা এমনি প্রফেসর ছিল ডেন্টাল কলেজ, রাতে 1 নম্বর সিনিয়র। গোল পার্কের মোড়টায় বসে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি 85 ওয়ার্ড থেকে বলছি। আমি আপনাকে একটা অভিযোগ জানিয়েছিলাম, এটা খুব ভালোভাবে কাজ হয়েছে বলে আমি আপনাকে ধন্যবাদ জানাতে ফোন করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 2 নম্বর শিববৈদ্য স্ট্রিট। হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ ভালো, চেষ্টা করছি ভাই, 73 বছর বয়স, যে চেষ্টা করছি। 73 এমন কি একটা, আমার তো 66, আমি ঘুরে বেড়াচ্ছি চারিদিকে। এইটা করেছেন আপনি, ভালোভাবে থাকলেন, মনের দিকটা ভালো থাকলেই হলো, বয়স হবে একটা সময়। আমি একা থাকি, মেয়েদের বিয়ে হয়ে গেছে, আমি এখানে একা থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই আর কি। আর একটা জিনিস আমি আপনার কানে তুলে রাখি, রাস্তার যে কর্পোরেশনের কানেকশন কলগুলো যদি একটা ট্যাপ লাগানো যায়। দিদি ট্যাব লাগাচ্ছি, আবার ভেঙে দিচ্ছে, ট্যাব লাগাচ্ছি আবার ভেঙে দিচ্ছে।
তুমি একটা কাজ করো, ওখানে না যেখানে যেখানে ট্যাপ দিয়ে জল পড়ে যাচ্ছে লাগাও, লাগিয়ে সেখানে একটুখানি লোকাল লোকেদের বলে দেবে, কাউন্সিলরও বলে দেবে, এবার ভেঙে দিলে কিন্তু ট্যাপের লাইনটা কেটে দেবে। আননেসেসারি জল পড়তে থাকলে একবার কেটে দিলাম। হ্যাঁ, খুব খারাপ। বিভিন্ন জায়গায় এত জলের আমাদের প্রসেসিং করতে এত টাকা খরচা হচ্ছে, ট্যাক্সের টাকা, এটা তো আমার টাকা নয়। লাগিয়ে দিন আর করে দিন। আসলে ওই লোহাটা লাগালে পাতাখোররা ভেঙে নিয়ে চলে যাচ্ছে, আর প্লাস্টিক লাগালে খুলে ফেলে দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, বলে যা ওদের ওদের নিজেদের রক্ষা করতে হবে, নিজেদের রক্ষা করতে হবে যারা ইউজ করে, আর নাহলে ওটা কেটে দেবে। আমি যেন চেতলায় করেছি, সব বাড়ির ভেতরে লাইন দিয়েছি, রাস্তায় কোনো লাইন থাকবে না। কোনো মেয়েরা রাস্তায় এসে চান করা, জল নেবে, এসব করবে না, সব বাড়ির ভেতরে লাইন। যত বস্তি বাড়ির ভেতরে একটা করে লাইন, উঠোনের লাইন, ওখান যে তুমি না। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, হ্যাঁ, রবি দাকে আমি অ্যাসেম্বলিতে বলে দিয়েছিলাম যে আপনার একটা মেয়ে ফোন করবে। আচ্ছা, এখান থেকে আমি কি করতে পারি বল? হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? 110, সঞ্জীব দা। হ্যাঁ, সঞ্জীব দা বলুন। 105 নম্বর। সঞ্জীব দা, অ্যাড্রেসটা বলুন। সঞ্জীব দা আরেকবার বলুন না, লিখতে পারলাম না। সঞ্জীব দা আরেকবার বলুন না। যাদবগড় কলোনি, 4 নম্বর, ফালতু। হ্যাঁ, বলেন সঞ্জীব দা। আমি বলছিলাম যে আমাদের পাড়ায় একটা না 100 বছরের উপরে বাড়ি আছে, ঠিক আছে? বাড়িতে আমরা অনেকবার কমপ্লেন করেছি কাউন্সিলরকে, মন্ডল ম্যাডামকে, লিখিত। এবার রাস্তার ধারে বাড়িতে কোনো রিপেয়ার হবে না, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, লোকের মাথায় পড়লে এলিট চলে যাবে, সেই জন্য আপনি এটাকে বলে দেন একটু, যেটা হয় না, একটু ডেঞ্জারাস পোর্শন থাকলে ভাঙিয়ে দিতে হবে, আর সবথেকে ভালো করে যে একটা নেট লাগিয়ে দেওয়া যায়। লোক থাকে বাড়িটা? পুরোনো, তবু দেখে নিন, নাহলে একটা নেট দিয়ে দিন। কাউন্সিলর বেচারা কি করে, তার নিজের টাকা দিয়ে তার রিপেয়ার করাতে পারবে না সব বাড়িগুলো। আর প্রাইভেট প্রপার্টিতে আমাদের কর্পোরেশন দিয়ে কোনো টাকা খরচা করতে পারি না, এটা আমাকে অডিট নোট দিয়ে দেবে। এটা তো না, আবার লাগিয়ে দিচ্ছি, বোটনেট বাড়ি লাগিয়ে দিয়ে নোটিশ দিয়ে দিন, তারপরে দরকার হলে হেয়ারিংয়ে দিয়ে দিন, আর বিপজ্জনক পোর্শন যদি কিছু থাকে দেখে ভেঙে দিন, আর নাহলে একটা নেটের ব্যবস্থা করে দিন। রাস্তার দিকটা একটা নেট, যদি সত্যি যদি একটা কিছু খুলে রুম করে পড়ে যায়, লোকটা মরে যাবে। আমরা লাগিয়ে দিচ্ছি, নাহলে ফুটপাতের মধ্যে লাগিয়ে দিচ্ছি, এই বাড়িটি বিপজ্জনক। লাগিয়ে দেবো আমরা। আমার বাড়ির সামনের বাড়িটাই ছিল, আমি আর আমার মেয়ে যাচ্ছি, মাঝখান থেকে কার্নিস ভেঙে পড়ল, মানে 1 ফিট আগে পড়ল,
আমার তারপরে সারাবে না তারপর আপনাদের লোক গিয়ে ভেঙে দিল, তারপরেও জল গিয়ে ছাদগুলো, তারপর একদিন আমাদের এতে উঠে দেখি হাতে জল জমে রয়েছে, রেন পাইপগুলো খারাপ, আবার আমার টাকা দিয়ে মিস্ত্রি পার্টি রেন পাইপগুলো ছাড়ালাম, তারপর এখন নেট লাগিয়ে দিয়েছি। নিজেদের মধ্যে ডিসপিউট সব বিভিন্ন কেস কামারি হয়ে নিজেদের মধ্যে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। हाँ सर, अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। भाई आपके साथ को नमस्ते, खुदा का शुक्र है सर, लैंड में आज काफी दिन से हम परेशान हैं आपसे बात करने के लिए। आप कितने नंबर वार्ड से हैं भाई? 65 नंबर वार्ड से है। हमने आपको काफी बार लेटर दिए सर। मेरे बिल्डिंग का मेरा जो बिल्डिंग है वो बहुत कंडीशन बहुत खराब है सर, वो कभी भी गिर सकता है। आपका नाम बताइए। सर मेरा नाम है इजाज इमरान बिन अहमद। इजाज इमरान बिन अहमद। इमरान अहमद। एड्रेस तो बताइए बिल्डिंग का। 29A/X/51 फॉर्म कोलकाता 19 वार्ड नंबर 65। काउंसिलर नविता शर्मा। हाँ, आप थोड़ा स्लो अगर बोलिएगा तो हम लिख पाएंगे। थोड़ा आस्ते आस्ते बताइए एड्रेस तो। D29 D79 by D29/H by 51 51 टाउन एवेन्यू कोलकाता 19। কলকাতা না, হ্যাঁ বসতি, এটা ঠিক আলেন, খারাপ অবস্থা হয়ে গেছে। এগুলো এক সময় সব বামফ্রন্টের সময় ইলিগাল জায়গা ছিল, মেটেরিয়াল যা এতদিন অনেক দিন হয়ে গেছে, 30-40 বছর হয়ে ভেঙে পড়ছে। बहुत पुराना बिल्डिंग है सर। हाँ सर ये बिल्डिंग का अवस्था एकदम खराब है सर, कुछ ना कुछ कभी ना कभी गिरता है सर, हमेशा गिरता रहता है। এবার ভেঙে পড়ছে। ওর ভেতরে গিয়ে দেখবেন কোনো ভেন্টিলেশন নেই, ম্যাক্সিমাম ব্যাপার ভেন্টিলেশন নেই, কোনো নেই, 50 বছর ধরে রয়েছে। লোকও থাকছে, ওর মধ্যে থাকছে লোক, ভাড়াটেদের না, ধরুন সবাইকে দিয়ে দিল 100 স্কোয়ার ফিট 50 স্কোয়ার ফিট, তার কোনো ভেন্টিলেশন নেই, শুধু রাস্তার জায়গা আছে, তারপরে সিঁড়িগুলো খাড়া করে দিল, লিজ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তখন ঠিক আছে, তো আমাদের মতন স্যাংশন দিতে পারতো না, সব লিজ দিয়ে দিল, সেলামি নিয়ে নিল, নিয়ে প্রমোটার চলে গেল, ওই যে বাড়িওয়ালা তাকে একটা ফ্ল্যাট দিয়ে দিল, সে একটা ফ্লোরে দিল, কোনো জলগুলো সব সিঁড়ি দিয়ে বয়ে পড়ছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি 189/2 কসবা রক্তপুরা থেকে বলছি, 91 নম্বর ওয়ার্ড। স্যার একটু লিখে নাও, 1 মিনিট। 189 189/2 স্যার, 189/2 কসবা রক্তলা, রক্তপুরা মোড়, 91 নম্বর ওয়ার্ড স্যার। 91। আপনার নামটা বলুন দাদা। আমার নাম সুবীর দাস। সুবীর দাস। হ্যাঁ সুবীর দাস। আমি আপনাকে একটা কথা বলতে চাই স্যার, আমার জামাইবাবু আপনাদের কর্পোরেশনে চাকরি করতেন, রিটায়ার্ড পারসন, এবং উনি রিটায়ার্ড হয়ে মারা যান। ওহো, 4+1 ছিলেন উনি। কি ছিলেন? 4+1 ও টিউবওয়েল। 4+1 ছিলেন। আচ্ছা। তো স্যার মানে আমার দিদি, ওনার ওয়াইফ হচ্ছে আমার দিদি সীমা মন্ডল। তো ওনার 55 বছর বয়স, ওনার আমার ভাগনাটা একটু মেন্টাল ডিফেক্ট, তো ওখানে বহুদিন ধরে তার বাড়ির সামনে 4-5টি দোকান করে রেখে দিয়েছে। মানে আমার দিদির বাড়িটা যদি চওড়ায় 20 ফুট হয়, তার শুধু গিয়ে 3 ফুট মতো গেট ছেড়ে পুরো দোকান পাঁচিল ভেঙে রেখে দিয়েছে। আর আপনাকে স্যার আমি 3বার 2023 থেকে আপনার অফিসে চিঠি দিচ্ছি। লাস্ট জানুয়ারি থেকে এই আপনার এই 24শে জানুয়ারি থেকে বলছেন, এডি বলছেন আমরা দেখছি। তো আমি বুঝলাম
বলে আজকে আপনাকে জানালাম স্যার। বাড়ির সামনে ফ্রন্টে স্যার দোকান বসে আছে আমি সেটা দোকান মানে হকার বসে আছে না পার্মানেন্ট দোকান করে? হকার স্যার, হকার স্যার। ও এবং হুমকি দিচ্ছে স্যার রীতিমতো দিদিকে, তোর ছেলে পাগল, তুই মরে গেলে আমরা একটা ফ্ল্যাট করবো। ও ছাড়েন না, কে কি বললো না বললো, আপনার জমিতে কে ফ্ল্যাট করতে হবে, কারোর ক্ষমতা আছে। ও কে কি বললো না বললো, কাক কান নিয়ে গেছে করে লাভ আছে? আমাকে পৃথিবীর লোক গালাগালি দেয়, ওই তো ফেসবুকে দিন না, তাতে কি হয়েছে? যাই হোক শোনেন না, এটা আপনি একটা চিঠি দেন, আমরা এখানে ভেন্ডিং কমিটি আছে তাকে দিই, যদি ভেন্ডিং অ্যাপ্রুভড হকার হয় তাহলে আমার কিছু করার নেই। আরে আপনি জানবেন কি করে? আপনি আমাকে একটা চিঠি দিন, দিদির কাছে করে আমাকে একটা চিঠি দিন, আমি ভেন্ডিং কমিটিতে এটা দিই। যদি আনঅ্যাপ্রুভড হয়, ভেন্ডিং আনঅ্যাপ্রুভড হয়, তাহলে আমরা এটাকে তুলে দেবো। এবার পাঠান তো, লোক পাঠান তো, কনজারভেন্সি লোক পাঠান। হ্যাঁ, এসে আমার অফিসে কাউকে দিয়ে পাঠিয়ে এটা দিয়ে দিন চিঠিটা। চিঠিটা আমার হাতে যেন দেন। আর আপনাকে স্যার ছোট্ট কথা বলি, আপনাকে যোগাযোগ করার জন্য আমাকে দুলাল ঘোষ বলেছে। কে? দুলাল ঘোষ, ওই আছেন না দুলাল ঘোষ। ও আচ্ছা আচ্ছা, আমাদের ইউনিয়নের দুলালদা, একদম আমাকে আপনার কথা বলে কংগ্রেস করে দুলালদা। হ্যাঁ, স্যারকে বলবি, স্যার তোর দিদির এই প্রবলেমটা ঠিক দেখে নেবে। ঠিক আছে, তাহলে আপনি দুলালদার হাতেই চিঠিটা পাঠিয়ে দিন আমার কাছে। ঠিক আছে, ও তো রোজই আসে অফিসে। হ্যাঁ, ঠিক আছে স্যার, রাখছি স্যার, নমস্কার স্যার। আগে শোভনদার ইউনিয়ন করতে, এখন সীমন্তর সাথে ওর গন্ডগোল। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার, আমি 3 নম্বর ওয়ার্ড থেকে শিবশঙ্কর মিত্র বলছি। শিবশঙ্কর, হ্যালো, হ্যাঁ বলেন শিবশঙ্কর দা। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলুন দাদা। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ বলছি আমার বাড়িটা হচ্ছে দাদুর নামে। আমার দাদুর নামে বাড়ি। হ্যাঁ, সেইটা আমি এখন আমাদের নামে আমরা করতে চাই। কাকার ছেলেরা আছে, বাবা আমি আছি। দাদু ডেথ সার্টিফিকেট দরকার, দাদু মারা গেছে স্যার 72 সালে, কিন্তু আমাদের কাছে ডেথ সার্টিফিকেটটা নেই। এই দিতে পারবেন 72 সালের ডেথ সার্টিফিকেট? দাদুর নামটা কি বলবেন? হ্যাঁ স্যার, সব বলবো। দাদুর অ্যাড্রেস নাম্বার বলবো। দাদুর নাম হচ্ছে কালাচাঁদ মিত্র। কি নাম? কালাচাঁদ মিত্র। কালাচাঁদ, দাঁড়ান একটু, এক মিনিট। কালাচাঁদ মিত্র, লেখো কালাচাঁদ মিত্র। আচ্ছা, মারা গেছেন ডেটটা বলুন। স্যার ডেটটাই তো বলতে পারছি না। তাহলে আর 72 সালে মারা গেছে কি করে খোঁজা যাবে? ডেটটা দাদুকে পুড়িয়েছেন, ডেট জানেন না? অবশ্য আমারও ঠাকুর দাদা কবে মারা গেছে আমি জানি না, কিন্তু ঠাকুর দাদার পরে আমাদের যা ছিল বাবা কাকাদের নামে হয়ে গেছে তাদের সব আছে। ঠাকুর দাদা কবে মারা গেছে আমি জানি না। আমার ঠাকুরদা মারা গেছে তখন বোধহয় আমার 2 বছর না 3 বছর। 60 বছর 65 বছর আগে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। উনি হোল্ড করে ফেলেছেন লাইনটা হোল্ড করে ফেলেছেন। সেই জন্য কি হলো হঠাৎ করে? নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলেন। আমি তামালপুর অঞ্চল থেকে ফোন করছি। কত নম্বর ওয়ার্ড? 32 নম্বর ওয়ার্ড থেকে। নামটা বলুন দিদি। আমার নাম হচ্ছে সুচিত্রা উদ্যোগ।
কি ভট্টাচার্য? সুদীপ্তা ভট্টাচার্য। সুদীপ্তা ভট্টাচার্য, আচ্ছা। হ্যাঁ, সুদীপ্তা দি অ্যাড্রেসটা বলুন না প্লিজ। আমাদের অ্যাড্রেস হচ্ছে 89 নন্দননগর 89 নন্দননগর বটাকপাড়া। এটা আমাদের নয় স্যার, এই স্যার ওদিকে। এটা কোথায়, কোন মিউনিসিপালিটি দিদি? এটা কামারহাটি। ও দিদি, এটা ক্যালকাটা কর্পোরেশনের সব অফিসাররা বসে আছে দিদি। কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে কি, কামারহাটিতে আমরা বারবার বলাতেও আমাদের এখানে মোকাবিলা বলে একটা জায়গা আছে, এখানে একদিন বৃষ্টি হলে কখন জল জল যাবে, এটা কোনো সংস্কার হচ্ছে না। আপনি একটা কাজ করুন না, গোপাল আছে তো, গোপাল কামারহাটিতে। বলেছি, অনেকবার বলেছি, কিন্তু তারপরে রাস্তাগুলো ড্রেনগুলো পরিষ্কার হয় না, কিচ্ছু হয় না। এটা কোন জায়গাটা, ওই পেছনে যে খালটা আছে ওর পাশে নাকি? না, আমাদের বকুপাড়া তো সেখানে মোটর একটা জায়গা আছে, ওই জায়গাটা মানে একদিন বৃষ্টি হয় যদি 5 দিন আগে জল লাগে না। দিদি আপনি একটা অ্যাড্রেস, আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে নেবেন প্লিজ। হ্যাঁ, আমি দেখছি। মানে আমরা খুব বিপদে পড়ে আমি আপনাকে আপনার কাছে পেন আছে হাতের কাছে? হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, 98300 98300 37 37 493। 493। হ্যাঁ, আপনি ডিটেলসটা লিখে দেবেন আমাকে, আর ওই ছবি যদি পারেন একটু পাঠিয়ে দেবেন। আচ্ছা, ছবিতে তো আর বর্ষণ হবে। দরকার নেই, আপনি লিখে দিন যে ওয়ার্ড নাম্বার এত, কামারহাটিতে এই রাস্তার মধ্যে এই রাস্তার এই অবস্থা, ড্রেনগুলো কোথায় আছে সব লিখে দিন, আমি দেখছি। আমাকে গোপালের সাথেই কথা বলতে হবে, দেখে নিচ্ছি। দেখছি দিদি। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। ওয়ালাইকুম আসসালাম। কি মোল্লা? আসগর আলী মোল্লা। আসগর ভাই অ্যাড্রেসটা বলুন না প্লিজ। গেট 23 লেলিন রোড। এটা আগেও করেছি একবার। 141। হ্যাঁ হ্যাঁ, বলেন আসগর ভাই। হ্যাঁ দাদা, এই কাজটা আমি আপনাকে 5 বার করে বলছি তো, এই কাজটা কেআইপির শুরু হবে, এই আর কয়েক মাসের মধ্যে এটা শুরু হবে দাদা। আমাদের সাথে নতুন এগ্রিমেন্ট হয়ে গেছে। ওখানে ড্রেনেজের আপনাদের 141 নম্বর ওয়ার্ড, 139 নম্বর ওয়ার্ড, 40 নম্বরে কোনো ড্রেনেজ সিস্টেমই নেই। হ্যাঁ, আগে ওগুলো নিয়ে গিয়ে এদিক ওদিক করে সব নদীতে ফেলে দিত। এখন আমরা ওখানে টোটাল ড্রেনেজ সিস্টেম তৈরি করছি, তার জন্য কয়েকশো কোটি টাকা লাগবে, এবং সেটা কেআইপির কাজটা আমরা রিসেন্টলি শুরু করব। অলরেডি আমাদের এগ্রিমেন্ট সই হয়ে গেছে, কিছু ফর্মালিটিজ আছে, এও তো হয়ে গেছে না, টেন্ডারও তো হয়ে গেছে, টেন্ডারের কাজ চলছে। এটা জানুয়ারিতে টেন্ডার, ফেব্রুয়ারি মার্চের কাজটা শুরু হবে। ফেব্রুয়ারি মার্চে কাজ শুরু হবে, প্রায় আপনাদের পুরো রাস্তা খাড়াখাড়ি করে নতুন ড্রেন ফ্রেন, পাম্পিং স্টেশন সব তৈরি হবে ওখানে। এই জায়গাগুলো সব একটা সময় ওই গার্ডেন রিচ মিউনিসিপ্যালিটির আন্ডারে ছিল। এর মধ্যে সিস্টেম এখন যেরকমভাবে বসে গেছে, মানে ড্রেনেজের কাজ করতে আপনার বড় বিরাট চ্যালেঞ্জিং, খুব চ্যালেঞ্জিং। মানে জায়গা নেই, হুড়ুর পপুলেশন, তারপরে হাটগুলো বসে, তার সেই হই হই করে আসবে লোক, এই আজকে কাজ করতে দেবো না, খুব ঝামেলা। মানে কাজটা যে নেবে সেও খুব কষ্ট করে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, সরু রাস্তা, তারপরে হাইলি পপুলেটেড, হাইলি লাখ লাখ লোক হাঁটছে, কোনো সময় খালি হয় না।
হ্যাঁ হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি।